চলতি ইরি বোরো মৌসুমে একটি কোম্পানির বীজ রোপণ করে বিপাকে পড়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রায় ৫০০ কৃষক। তাদের অভিযোগ, মিরন সিড কোম্পানির ব্রিজ ৯৬ নামের ধান বীজ কিনে ক্ষতির মুখে পড়েছেন। শেরপুর জেলা রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ কৃষক চলতি ইরিবরু মৌসুমে টাঙ্গাইলের মধুপুরের মিরন সিড কোম্পানির ব্রিজ ৯৬ ধান বীজ কিনেছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, প্রায় ২৫ হেক্টর জমিতে এই ধান বীজ রোপণ করা হয়। ধান গাছে থোর আসার ঠিক আগে চারাগুলো হঠাৎ করে মারা যায়। ৯৬ বিছন দিয়েছেন এলা সাথের সব খেতে থুর, আমার ১০ কাঠা জমি থুর কোনো খবরই নেই। আস্তে আস্তে মরি নিসমুখে আছে। এবার যে বীজটা আনছি এটা হলো থুরো নাই আর ময়রা নিসমুখে আছে। তাহলে আমি তো গরিব মানুষ, আমার এই সংসার কিভাবে চলবো, কিভাবে চলামো বা কি হবো, আমার তো কোনো গতি নাই। ১০ কাঠা জমি লাগাচ্ছি ধার করিয়া, আমার ১% জমি নাই, কিছুই নাই। এটা এখন আমি চলমুখী কি সমাচার, এটা আপনারা বিদ্যুৎ ব্যবস্থা করে দিবেন। এই ঘটনায় মিরন সিড বাজারজাতকারী ডিলাররা বলছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুমোদিত বীজ তারা বিক্রি করেছেন। যে বীজ তৈরি করছে, তৈরি করার পরে আমরা নেই বেচছি, কেন আসলে মূলত ওই বেড়া ধরুক, কেন আমরা এটা আমরা কৃষি অফিসার মানে ইয়ের সঙ্গে তাহলে আমরা এটা কি করতে পারি, নাম করতে পারি আসলে এটা মানে কোনো নেই, আমার এখতিয়ার নাই। বীজের মোড়কের তথ্যের সাথে বাস্তবে কোনো মিল পাওয়া যায়নি জানিয়ে কৃষি কর্মকর্তা তদন্তের আশ্বাস দিয়েছেন। আমাদের যে পদক্ষেপগুলো আছে আমাদের হায়ার অথরিটিকে জানানো, এই যারা এই বীজ উৎপাদন, পরিবহন এবং বিক্রয়ের কাজে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে আমরা যে আমাদের আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ ব্যবস্থা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।